মনে রাখবেন রিচা ঘোষ কিন্তু শুধু মারকুটে ব্যাটসম্যানই নন, তিনি কিন্তু 3টে ফরম্যাটে খেলেন, ব্যাটসম্যান উইকেট কিপার, 3টে ফরম্যাটে, টেস্ট, ওয়ানডে এবং টি20। অত্যন্ত কঠিন কাজ এখনকার দিনে এই 22 বছরের মেয়েটি করিয়ে দেখিয়েছেন। রিচার ওপর আমরা একটা এভি দেখব, কিন্তু তার আগে বলি যে প্রথম যখন রিচাকে ঝুলন টিমে ঢোকাতে খুব সমস্যায় পড়ছেন, নির্বাচকরা বারবার বলছেন এটা সেই টেন্ডুলকারের স্মৃতি ফিরিয়ে দিল। টেন্ডুলকার যখন 16 বছর বয়সে পাকিস্তান ট্যুরে যাবেন বলে কথা হচ্ছে, সব নির্বাচকরা বলেছিলেন হোয়াট হ্যাপেন্স ইফ হি ফেলস। তখন যিনি টেন্ডুলকার হয়ে বলছিলেন সে নরেন তামানে, সৌরভ খুব ভালো করে চেনেন, নরেন তামানে বলেছিলেন টেন্ডুলকার ডাজ নট ফেল, রিচা অলসো ডাজ নট ফেল। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, আজকে এখানে ক্রিকেটের নন্দনকাননে বস্তুত একটা ক্রিকেট সভা বসেছে। এত সব রান, উইকেট, প্রশাসনিকভাবে এত সব বছরের আগাম নিয়েছেন, এমন একজনও এখানে নেই যিনি খাঁটি ক্রিকেট প্রেমী নন। এবং স্টার্টিং ফ্রম দ্য অনারেবল চিফ মিনিস্টার, আপনারা অনেকে জানেন কি না জানি না, যে 90 দশকে দিল্লিতে মহিলা সাংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয়, পুরো মহিলা পুরুষ মিলিয়ে, মাপ করবেন, একটা ক্রিকেট ম্যাচ হয়, তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানতামই না, সেই ম্যাচে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুরুষ এবং মহিলাদের মধ্যে, তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী। কাজেই এখানে যারা মহিলা ক্রিকেটার, আমার মনে হয় এটা তাদের আরও উৎসাহ যোগাবে, এবং যে কোনো স্পোর্টস মাইন্ডেড পিপল যেখানে যে কোনো খেলার যে কোনো প্রকল্প অন্তত মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কখনো মুখ ফিরিয়ে যাবে না।